প্রথম রাত খুবই ভয়াবহ ছিল জিনিসটা, যে ক্যাপ্টেন স্যার ফার্স্টে ওদেরকে বলে যে আমাদের জিম্মি হওয়ার পরে বলে যে আমাদেরকে শ্যুট না করতে, যে ওরা যেভাবে বলে আমরা সেইভাবেই আমরা থাকবো। ফিজিক্যালি যে টর্চার, হয়তো বা দেখা গেল যে ওদের কথা আমরা শুনলাম না, তো সেই ক্ষেত্রে ওরা ফিজিক্যালি টর্চার করে। ওরা মুক্তিপণের জন্য আমাদের আটক করেছে, আমাদের ফায়ার করলে বা আমাদের মেরে ফেলে তো ওরা ওই জিনিসটা পাবে না। আমরা তখন সোমালিয়া উপকূলে প্রায় 450 নটিক্যাল মাইল দূরে ছিলাম সোমালিয়া থেকে, এবং হাই রিস্ক এরিয়া থেকেও বাইরে ছিলাম। তো ওই সময় স্পিকারে ডিউটি অফিসার ছিল, স্যার ঘোষণা দেয় যে একটা সন্দেহজনক একটা বোট আমাদের দিকে আসছে। তো সবাই সন্দেহ করতেছে এটা পাইরেটস বোট। আমাদের ক্যাপ্টেন স্যার বা ডিউটিতে যারা ছিল ওরা ট্রাই করেছে যেন ওরা না উঠতে পারে, এবং জিগজ্যাগ করে জাহাজটাকে আমরা মুভ করাচ্ছিলাম। আর তো সামহাও ওরা উঠে যায়, ওরা তো এই ব্যাপার অনেক এক্সপার্ট। পরবর্তীতে ওদের হাতে আমরা জিম্মি হয়ে যাই আর কি। তো জিম্মি হওয়ার পরে আমি ফার্স্টে আমি চাই নাই যে আমার ফ্যামিলিতে জিনিসটা জানুক। তো আমি আমার বন্ধুদেরকে আমি জানাই আসলে ওই সময় যতক্ষণ মোবাইল ছিল। ফার্স্টে ইভেন আমি আমার ফ্রেন্ডদেরকে বলি যেন আমার বাসায় আগে না জানায়। ওরা ফার্স্টে আমাদেরকে ওইখান থেকে সেলফোন নিয়ে যাওয়ার পরে আমাদের একটা পজিশন, ওদের যে অনুবাদক থাকে তার সাথে ফোনে কথা, ওরা তো ইংলিশ জানে না, তো স্যাটেলাইট ফোনের মাধ্যমে ক্যাপ্টেন স্যার কথা বলতো, ওদের অনুবাদকের সাথে একটা পজিশন দেয়। সোমালিয়ার জায়গাটার নাম দিনুদা। তো দিনুদার দিকে আমাদের ইঞ্জিন স্টার্ট করে এবং রুট প্ল্যান করে দিনুদার দিকে। সবাই যার যার সাধ্যমতো চেষ্টা করে, নেভি শিপকে ডাকতে থাকে, বিভিন্ন জায়গায় মেসেজ পাঠাইতে থাকে, ওরা ওঠার ওই সময়টুকুর মধ্যে। তো অনেক দ্রুত আমরা নিউজগুলো পাস করতে পারি। প্রথম দিকে খুবই ভীতিকর ছিল ব্যাপারগুলো, কিন্তু ক্যাপ্টেন স্যার ফার্স্টে ওদেরকে বলে যে আমাদের জিম্মি হওয়ার পরে বলে যে আমাদেরকে শ্যুট না করতে, যে ওরা যেভাবে বলে আমরা সেইভাবেই আমরা থাকবো, আমাদের যেন শ্যুট করা না হয়। এটা ক্যাপ্টেন স্যার ওদের কাছে রিকোয়েস্ট করে। তো ওরাও বলে যে তোমাদের কোনো ভয় নাই, সব কিছু তোমাদের কোম্পানি হ্যান্ডেল করবে। তো এই জন্য ওরা শ্যুট করে না। এবং ফিজিক্যালি যে টর্চার, হয়তো বা দেখা গেল যে ওদের কথা আমরা শুনলাম না, তো সেই ক্ষেত্রে ওরা ফিজিক্যালি টর্চার করে। অনেক সময় আমরা শুনেছি মারধর করে অনেক। কিন্তু আমাদের সাথে আমরা যেহেতু ওদের কথা মতো চলতাম, আমাদের ওই রকম শুরুর দিকে একটু অ্যাগ্রেসিভ ছিল। আসার পরে ফায়ার করছে, আসার পরে ওরা জাহাজে ওঠার পরেই ব্রিজের দিকে ফায়ার করছে। আমরা সবাই সাথে সাথে ব্রিজে শুয়ে পড়ছিলাম ওদের ফায়ার দিকটা। ওরা মুক্তিপণের জন্য আমাদের আটক করেছে, আমাদের ফায়ার করলে বা আমাদের মেরে ফেলে তো ওরা ওই জিনিসটা পাবে না। শারীরিকভাবে আসলে ওই সময় অনেকে হয়তো বা করেছে, বা সবাই যার যার মতো ছিলাম, বা আমরা নিচে ছিলাম, উপরে ছিল। তো আমি সরাসরি ওইটা দেখি নাই, বা শারীরিকভাবে ওরা করে না, কিন্তু মানসিক যে নির্যাতনটা সেটা অল টাইম দুই পাশে গান থাকতো, দুই ব্রিজ মিশে AK-47 অল টাইম ওরা পাহাড়ায় থাকতো। আসলে প্রথম রাত খুবই ভয়াবহ ছিল জিনিসটা, যে প্রথম রাতে তো সবাই একসাথে ব্রিজে ঘুমিয়েছি, এবং একটা উৎকণ্ঠার মধ্যে যে আমরা আসলে যাচ্ছি কোথায়, আমাদের পরবর্তীতে আমাদের সাথে কি হইতে পারে আমরা কেউ কিচ্ছু জানি না। ফোন কোনোদিন না পাইতাম, আর কল না পাইতাম, তখন অন্যরকম একটা টেনশন কাজ করে। কি জানি আমার ভাই কি বেঁচে আছে। যেদিন শুনতে পেলাম যে ওরা আর কি মুক্ত হয়েছে, সেদিন তো কি বলবো, আমাদের খুশিতে আত্মহারা হয়ে গেছি। সেই দিনও যখন আমরা নিউজটা শুনছিলাম আর কি তখন ওই সময় আমার ভাইটা ফোন করছে। ওই কি বলবো, খুশিতে আমি বলতেছি যে ভাই আমরা তো দেখলাম নিউজে দেখতে পাচ্ছি যে তোমাদের আর কি তোমরা মুক্ত হয়েছো।